আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে অডিও ছোট গল্পটি আপনাদের শোনাবো, এই গল্পটির নাম হচ্ছে বাচ্চা জিন। আর দেরি না করে শুরু করা যাক গল্পটি। মৌলভী সাহেব ঘুম থেকে উঠে পড়লেন। উঠে ঘড়ির দিকে তাকালেন, দেখলেন ফজরের আজানের আর বেশি সময় বাকি নেই। তাই উনি আর দেরি না করে জলদি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ওনার বাসা থেকে মসজিদ মাত্র 10 মিনিটের দূরত্বে। উনি ভাবলেন যে পথ দিয়ে হাঁটতে হাঁটতেই ফজরের আজান দিয়ে দিবে, তাই জলদি আর দেরি না করে মসজিদের দিকে রওনা দিলেন। যেহেতু ছিল ভোরের সময়, তাই রাস্তাঘাটও ছিল নীরব। তিনি হাঁটতে হাঁটতে একটি বাসার সামনে এসে দাঁড়ালেন। ভালো মতো সেই বাড়ির বারান্দায় তিনি পর্যবেক্ষণ করলেন। তার কাছে মনে হলো যেন কোনো বাচ্চা অবয়ব সেই বারান্দার গ্রিল ধরে লাফ দিচ্ছে। একবার লাফ দিয়ে এক পাশে যাচ্ছে, আবার সেই পাশ থেকে লাফ দিয়ে আবার এই পাশে আসছে। উনি খুবই অবাক হলেন যে এত রাতে এই বাচ্চাটি এখানে এভাবে বারান্দায় একা খেলা করছে। তিনি বাড়ির দিকে নজর দিলেন, দেখলেন এটা তো লিটন মিয়ার বাড়ি। এখন তিনি ভাবলেন যে লিটন মিয়া কি জানে না যে ওনার বাচ্চা এত রাতে একাই গ্রিল ধরে বারান্দায় বসে আছে, আবার খেলাধুলাও করছে। তিনি খুবই অবাক হলেন। একা লাফ দিয়ে একবার এ পাশ থেকে ও পাশে যাচ্ছে বাচ্চাটি, আবার ওই পাশ থেকে এই পাশে আসছে। ওরে ব্যথাও তো পেতে পারে। তিনি এসব কিছুই ভাবছিলেন, হঠাৎ পেছন থেকে ওনার কাঁধে কেউ যেন হাত দিলেন। মৌলভী সাহেব পিছ ঘুরে তাকালেন, দেখলেন যে মসজিদের বড় হুজুর ইতিমধ্যে এখানেই আসছে এবং বড় হুজুর মৌলভী সাহেবকে বললেন যে, কি সাহেব, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, ফজরের আজানের আর বেশি সময় বাকি নেই। মৌলভী সাহেবও কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎই ফজরের আজান দিয়ে দিল এবং ফজরের আজান শোনা মাত্রই ওনারা দুজনে আর বেশি কিছু না ভেবে মসজিদের দিকে রওনা দিলেন। মৌলভী সাহেব একবার যাওয়ার সময় লিটন মিয়ার বাড়ির বারান্দার দিকে তাকালেন, কিন্তু দেখলেন যে এখন আর সে বাচ্চাটি আর সেখানে নেই। হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছে। তবুও তিনি আর কিছু না ভেবে ভাবলেন যে হয়তো ঘরে চলে গিয়েছে হয়তো বাচ্চাটি। যাই হোক, সেই সময় আর বেশি কিছু না ভেবে বড় হুজুর ও মৌলভী সাহেব দুজনই মসজিদে নামাজের জন্য চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর মৌলভী সাহেব লিটন মিয়াকে খুঁজছিলেন, কারণ লিটন মিয়াও ফজরের সময় মসজিদেই নামাজ পড়তে আসে, কিন্তু সেদিন আর আসেনি। তাই বড় হুজুরকে বললেন যে লিটন মিয়া আজকে আসলো না যে। বড় হুজুর বললেন যে তিনি তো জানে না যে লিটন মিয়া কেন আসেনি, হয়তো বাসায় নামাজ আদায় করেছে, এরকমও তো হতে পারে। মৌলভী সাহেবও তাই ভাবলেন যে হয়তো বাসায় নামাজ আদায় করেছে, কারণ ওনার মাথায় এই বাচ্চার ব্যাপারটি ঘুরপাক খাচ্ছিল এবং তিনি ঠিক করলেন যে এই বাচ্চার ব্যাপারটি লিটন মিয়াকে বলবেনই। ওনাকে শর্ত করবেন যে এত রাতে তার বাড়িতে এরকম তার বাচ্চা এরকম খেলাধুলা কেন করছিল এবং সেই বা কী করছিল এত রাতে। বাচ্চাকে না দেখে এত অবহেলা তার কিভাবে হতে পারে। যাই হোক, সেদিন জোহরের আজানের সময় মৌলভী সাহেব লিটন মিয়াকে খুঁজে পেলেন। লিটন মিয়া মসজিদে এসেছেন নামাজ পড়তে। যেহেতু সে সময় নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই তিনি আর কিছু বলতে পারলেন না। নামাজ আদায় করার পর লিটন মিয়াকে তিনি ডাক দিলেন।
লিটন মিয়াও মৌলভী সাহেবের কাছে আসলেন এবং বললেন কি হয়েছে। তখন মৌলভী সাহেব সে রাতের ঘটনা বলল, ফজরের সময় যে তার বাচ্চা এত রাতে একলা বারান্দায় গ্রিল ধরে লাফালাফি করছিল, একবার এ পাশ থেকে ও পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে এ পাশে আসছে। তার বাচ্চাকে এক রাত অবধি জেগে থাকে এবং উনি ওনার বাচ্চাকে কেন এত রাত পর্যন্ত খেলতে দেন, তাও একা। বাচ্চা মানুষ ভয়ও তো পেতে পারে। লিটন মিয়া তখন খুবই অবাক হলেন, কিন্তু তিনি চুপ থাকলেন, তিনি একটা কথাও বললেন না মৌলভী সাহেবকে। মৌলভী সাহেব তখনকার মতো উনাকে সতর্ক করে চলে গেলেন। এর পরের দিন ফজরের সময় মৌলভী সাহেব যখন আবার মসজিদের দিকে যাচ্ছিলেন ফজরের নামাজের সময়, তখন তিনি আবার লিটন মিয়ার বারান্দায় সেই বাচ্চাকে আবার খেলাধুলা করতে দেখলেন। যেহেতু ওনার বাসাটি 6 তলা ছিল, তাই উনি ভোরের সময় ছিল, তাই উনি এত দূর থেকে দেখতে পেলেন না বাচ্চার চেহারা, কিন্তু দূর থেকে দেখলে এটা বোঝাই যায় যে একটি বাচ্চার অবয়বী সেখান থেকে এক পাশ থেকে ওই পাশে চলাফেরা করছে। তিনি এবার ক্ষেপে গেলেন যে লিটন মিয়াকে একবার সতর্ক করার পরও উনি আবারও তার বাচ্চাকে এভাবে একা খেলাধুলা করতে দিচ্ছে কিভাবে। যাই হোক, এর পরের দিন লিটন মিয়াকে উনি আবার বললেন যে তোমার বাচ্চা এত রাত অবধি জেগে থাকে কেন, এবং তুমি বা কিছু বলো না কেন, ওকে এত রাত অবধি একা বারান্দায় খেলতে দাও কেন। এরপর লিটন মিয়া বললেন মৌলভী সাহেবকে যে আমার ঘরে তো কোনো বাচ্চাই নেই। মৌলভী সাহেব তো অবাক, তিনি বললেন যে পর 2 বার আমি ফজরের সময় দেখেছি যে বাচ্চা খেলা করছে বারান্দায় তোমার বাসায়, এবং তুমি বলছো তোমার বাসায় কোনো বাচ্চাই নেই। তখন লিটন মিয়া বললেন যে হ্যাঁ মৌলভী সাহেব, আমার বাসায় তো কোনো বাচ্চাই নেই। লিটন মিয়া তখন বললেন যে আমার তো মাত্র 2টি ছেলে, 2টি ছেলের মধ্যে বড় ছেলের একটি ছেলে সন্তান আছে, কিন্তু তার বয়স তো 20 বছর, এবং তার ছোট ছেলে সবে মাত্র বিয়ে করেছে, বর্তমানে ওনার কোনো সন্তান নেই। তাহলে মৌলভী সাহেব বাচ্চা কাকে বলছেন? ওনার বাসায় তো কোনো বাচ্চাই নেই। মৌলভী সাহেব তখন খুবই অবাক হলেন এবং বললেন যে পর 2 বার উনি ফজরের সময় তারই বাসার বারান্দায় একটি বাচ্চাকে প্রতিনিয়ত দেখেছেন যে খেলাধুলা করছে, তাহলে সেটি কি ছিল আসলে? তখন লিটন মিয়া বললেন যে আমি এই ব্যাপারটি জানি, এবং আমার বাসায় এগুলো কোনো বাচ্চা না, আসলে সেগুলো হচ্ছে বাচ্চা জিন। এই ব্যাপারটি আমি অনেক আগে থেকেই জানি মৌলভী সাহেব। এরপর মৌলভী সাহেব বললেন যে তুমি এই ব্যাপারটি জানো, তাহলে জেনে শুনেও কিছু করছো না কেন? তোমার বাড়ি বন্ধ করো, তাহলে এই জিনগুলো আর তোমার বাসায় আসা যাওয়া করবে না। কিন্তু লিটন সাহেব বললেন আরেক কথা। লিটন সাহেব বললেন যে তার মা মারা যাবার সময় তাকে এই কথাটি বলেছিলেন যে এই বাসায় কিছু বাচ্চা জিন থাকে। ঠিক কোন সময় থেকে এদের আনাগোনা এটা লিটন সাহেব বলতে পারেন না, কারণ তার মা বলেছিল অনেক আগে থেকেই এই বাসায় এদের আনাগোনা ছিল, কিন্তু এরা কখনো কারো কোনো ক্ষতি করেনি, এরা ছিল ভালো। তাই লিটন সাহেবও যাতে কখনো কোনো দিন এদের সাথে কোনো ক্ষতি না করে কিংবা এদেরকে তাড়াবার কোনো চেষ্টা না করে, তাহলে ক্ষতি হতে পারে। সে থাকুক তার মতো এবং এই বাচ্চা জিনদের তাদের মতোই থাকতে দিক। লিটন সাহেব বললেন যে সেই পর থেকেই
উনি আর এই ব্যাপারে কোনো ধরনের কিছু বলেনি। এমনকি তাদের ছেলেরাও জানে না যে এই বাসাতে এই বাচ্চা জিনগুলো থাকে। লিটন সাহেব আরও বললেন যে একবার অনেক আগের কথা, তখন তার 2 ছেলে ছিল ছোট। একদিন তার স্ত্রী তার 2 ছেলেকে নিয়ে তার মায়ের বাড়ি থাকতে গিয়েছিল কয়েকদিনের জন্য। তখন লিটন সাহেব বাসায় একাই ছিলেন। তিনি দরজা বন্ধ করে যখন ঘরের দিকে আসছিলেন, তিনি দেখলেন তার সামনে দিয়ে কিছু দূরে তার স্ত্রী এক ঘর থেকে অন্য ঘরে চলে গেল। তিনি তো খুবই অবাক হলেন, কারণ তার স্ত্রী তো এখানে নেই, সে তো তার মায়ের বাড়ি গিয়েছে থাকতে, তাহলে তার সামনে দিয়ে কে চলে গেল? তখন তিনি ওই ঘরটিতে গিয়ে দেখলেন যে কেউই নেই। তখন তিনি বুঝলেন যে এগুলো আসলে ওই বাচ্চা জিনদেরই কাজ। তারা এরকমই বাসায় খেলাধুলা করে, এক পাশ থেকে আরেক পাশে যায়, আবার ওই পাশ থেকে আরেক পাশে আসে, এবং যদি কেউ তাদের সামনে এসে যায় তাহলে তারা তৎক্ষণাৎই কোনো না কোনো রূপ ধারণ করে ফেলে। হয়তো তার স্ত্রীর রূপ ধারণ করে, বা তার ছেলেদের রূপ ধারণ করে, বা তার নিজেরও রূপ ধারণ করতে পারে, যেন তারা ধরা না পড়ে। মৌলভী সাহেব সব কথাই শুনলেন এবং লিটন মিয়াকে বললেন যে আসলে কিছু জিনিসকে উত্ত্যক্ত করা উচিত নয়। আল্লাহ মানুষ জাতির সাথে জিন জাতিরও বসবাসের থাকার জায়গা দিয়েছেন। তারা যেভাবে থাকতে চায় তাদেরও সেভাবেই থাকতে দেওয়া উচিত, এতে আমাদের দুইজনেরই মঙ্গল। এটি বলে মৌলভী সাহেব চলে গেলেন। লিটন সাহেব তখনকার মতো বাড়িতে চলে আসলেন। এসে তিনি তার ঘরে ঢুকলেন। ঘরের দিকে যাওয়ার সময় দেখলেন তার বড় ছেলে এই ঘর থেকে আরেক ঘরে চলে গেল, এবং তিনিও ওনাকে ডাক দিলেন, কিন্তু তার ছেলে শুনল না। এরপরে তিনি ওই ঘরে যাওয়ার সময় দেখলেন যে কেউই নাই ওই ঘরে। এরপরে ওনার স্ত্রী পিছ থেকে ওনাকে ডাক দিলেন এবং বললেন কি হয়েছে। তখন লিটন সাহেব বললেন যে ছেলে কোথায়, এখনই তো আমি তাকে এখানে দেখলাম। তখন ওনার স্ত্রী বললেন যে এগুলো কি বলছো, ওনার ছেলে তো সকাল থেকে বাড়িই নেই, উনি তো রাতে আসবে। এরপর লিটন সাহেব আর কিছু বললেন না, ওনার ঘরে চলে গেলেন এবং যাওয়ার সময় মৃদু হাসলেন, কারণ উনি জানে এগুলো কাদের কাজ। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।